সারা পৃথিবীর সমস্ত জনপদের একটা মা আছে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, উম্মুল কুরা। জনপদের মা সেটা হচ্ছে মক্কা, সারা পৃথিবীর মা। আর সারা গোটা কোরআন শরীফের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী এই সূরার নাম দিয়েছেন সূরাতুল হামদ, প্রশংসার সূরা, কারণ এই সূরার মধ্যে প্রশংসা আছে না নাই? আবার বিশ্বনবী সূরার নাম দিয়েছেন সূরাতুস সালাহ, কারণ এই নামাজ, এই সূরা নামাজে এত বেশি পড়া হয়, কোন সূরা এত বেশি পড়া হয়? এটা এমন একটি সূরা, এটা শুধু কোরআনে আছে তা নয়, এটার তাৎপর্যের কথা জাবুরে আছে, ইনজিলে আছে, তাওরাতে আছে। বড় বড় 4খানা সহিবার মধ্যে সূরার নাম আছে না নাই? আবার বিশ্বনবী এটার নাম রেখেছেন সূরাতুল সাবউ মাসানি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট এই সূরা, সূরাতুল ফাতিহা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিলাম, এবং এই সূরাটা কোরআনের সবচেয়ে মর্যাদাবান সূরা। সুবহানাল্লাহ। 7 আয়াত বিশিষ্ট, এটা বারবার রিপিট করা হয়। দা রিপিট দিস সূরা এভরি প্রেয়ার, প্রত্যেকটা নামাজে এই সূরাটা বারবার রিপিট করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আবার বিশ্বনবী বললেন এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এটা সূরাতুশ শিফা, এটার মধ্যে আরোগ্য লাভের দানের সূরা, আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুঁক দেয়, তাহলে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এটা এমন একটি নাজিল, এমন একটি সূরা আমি নাজিল করলাম, যে সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। শিফা ঢুকিয়ে দিয়েছি। এটা এমন একটি সূরা, যে সূরা পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা, ঝাড়ফুঁক করার সূরা। আমরা এখন ঝাড়ফুঁক না করে শুধু গায়ের মধ্যে কি লাগাই? কাইতন লাগাই, তাবিজ লাগাই। ছোট বাচ্চা বেচারা তো এমনিতে হাঁটতে পারে না, তার গলায় 2 তাবিজ, তার পেটে 2 তাবিজ, হাতে মাথায় পায়ে সব জায়গায় তাবিজ, তাবিজের ভারে সে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, যারা কোনো বাচ্চাকে বা কোনো ব্যক্তি যদি তাবিজের উপর নির্ভরশীল হয়, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেই, আমার রহমত, দয়া, দয়াস আর মার্সি থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম। নাউজুবিল্লাহ পড়ে। কোনো ব্যক্তি যদি তাবিজের উপর নির্ভরশীল হয়, ডিপেন্ডেন্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার রহমত, দয়া থেকে বঞ্চিত করে দেয়। এর জন্য তাবিজ আজকে খুলে ফেলবেন, আমরা রুকিয়া করব। কি করব? আমরা ঝাড়ফুঁক করব। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দল, একটা কাফেলা সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর মরুভূমির মাঝখানে দেখলো কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে একটা লোক শোয়া। জিজ্ঞেস করলেন কি হয়েছে? বলে যে আমাদের সর্দার সাপে কামড় দিয়েছে। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমরা এমন একটা মন্ত্র জানি, যে মন্ত্র করে ফু দিলে তোমাদের যে বাদশাহ, তোমাদের যে সর্দার, তিনি সুস্থ হয়ে যাবে। তো বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সাথে সাথে ওই সর্দারের চোখ খুলে গেল। আবার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই সর্দার শোয়া থেকে বসে গেল। আবার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে বসা থেকে একেবারে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এতপর ওই তারা সাহাবায়ে কেরামদেরকে কোন কোন বর্ণনা আসছে যে 30টা ভেড়া, বা কোন কোন বর্ণনা আসছে যে 100টা ভেড়া উপহার স্বরূপ দিয়ে দিলেন। এখন সাহাবায়ে কেরাম এটাকে নিয়ে
একটা খাইলেন রান্না করে, আর বাকিগুলা নিয়ে চিন্তা করতেছে, হায় হায় কোরআন শরীফ পরে ফু দিলাম, আবার হাদিয়া নিলাম, এটা জায়েজ কি জায়েজ নাই সেটা তো বুঝতে পারলাম না এখনো। এটাকে জাস্টিফাই করার জন্য বিশ্বনবীর কাছে গিয়েছে, রিচেক করছে যে আসলে এটা কি জায়েজ কি জায়েজ নাই। বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, আমরা সূরা ফাতিহা পরে ফু দিলাম, বেচারা সুস্থ হয়ে গেল, আমাদেরকে হাদিয়া স্বরূপ এই বেড়া দান করলো, এখন আমরা এটা খেয়েছি, এটাকে জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, আর মেয়ে জায়েজ হয়েছে না মানে? তুমি তো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়ে এসেছো। আল্লাহু আকবার। কোরআনের সম্মান তুমি বাড়িয়ে দিয়ে এসেছো। তোমরা ভাগ বাটোয়ারা করে যা পারো নাও, কিছু থাকলে আমার জন্য রেখে দিও। সুবহানাল্লাহ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আবার এই সূরার নাম আরেকটা আছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণাঙ্গ সূরা। এটাকে খণ্ড খণ্ড করে আপনি পড়তে পারবেন না। কোন নামাজে প্রথম রাকাত সূরা ফাতিহার অর্ধেক পড়েছেন, দ্বিতীয় রাকাত সূরাতের ফাতিহার অর্ধেক পড়েছেন, এটা কি কখনো হবে? অন্যান্য সূরা হবে, কিন্তু সূরা ফাতিহা কখনো খণ্ড খণ্ডে করে পড়া যায়? এটা পরিপূর্ণ আপনাকে পড়তে হবে। এই জন্য সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আপনাদের মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? কার কার মুখস্থ আছে হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু মুখস্থ থাকলে কি লাভ হবে? আমরা তো সই শুদ্ধ করে পড়তে জানি না অনেক। তো সই শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? জন্ম হন নাই, কাউকে জন্ম দেন নাই, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পৃথিবীর সব কিছু, পৃথিবীর সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ, অন্তর থেকে একটা ডাক দেন তো আল্লাহকে, আরো জোরে সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, প্রাণ খুলে গায় আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব এটা আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম। রব কাকে বলা হয় এই পরিচয়টা শুনবেন তো ইনশাআল্লাহ। রব বলা হয় যাকে যখন যতটুকু প্রয়োজন তাকে তখন ততটুকু চাওয়ার আগে যিনি দেয়, তিনি কে? তিনি রব। রব মানে পালনেওয়ালা, রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা, বিধান দাতা, রব মানে পালনেওয়ালা, রিজিক দাতা। সুবহানাল্লাহ পড়েন। আর তো রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব, যিনি পালনেওয়ালা। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফিরআউন বলল মুসাকে, ও মুসা, রব্বুল আলামিন আবার কে? আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি জানাইয়া দাও, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। রব হচ্ছে এমন এক সত্তা যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর পালনেওয়ালা। সুবহানাল্লাহ। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমরা বলি সুবহান রাব্বিয়াল, আবার যখন সিজদা যাই সুবহান রাব্বিয়াল আলা, যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল, আবার যখন নামাজ শেষ করি আবার আমরা মুনাজাতে ধরি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যখন মরে যাব কবরের প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা। আমরা কি বলবো? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। পড়েন। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই, অতই নেয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব।
তাহলে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে রব্বিয়াল লা, মার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রব্বিয়াল লা। আবার আমরা যখন মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, তখন আমাদেরকে খাবার খাওয়াইছে কে? আমাদেরকে অক্সিজেন দিছে কে? দুনিয়ার জমিনে আলো বাতাস না পেলে আপনি বাঁচতে পারবেন না। মায়ের পেটের মধ্যে কোনো আলো বাতাস আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। বিনা আলো বাতাসে আমাদেরকে বাঁচাইছে কে? আল্লাহ। যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের সাথে, মায়ের নাভির সাথে আমাদের নাভির একটা পাইপ তিনি জয়েন করে দিয়ে আমাদের খাবার তিনি বন্দোবস্ত করে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মা যখন খাবার খায় তখন ওই খাবার মায়ের পেট থেকে আমাদের পেটের মধ্যে চলে যায়। আবার আমরা যখন দাঁত ছিল না, ছোট ছিলাম, দাঁত ছিল না, যাদের কোনো প্রয়োজন হয় নাই, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি তখন আমরা কি খাবো? আল্লাহ বললেন, ও বান্দা, এখন তো তুমি মায়ের পেটে নাই, দুনিয়ার জমিনে এসেছো, তোমার জন্য তোমার মায়ের বুকের দুধ আমি ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমার মায়েরা মনে হয় আমার আওয়াজ শুনতেছে। আমি সবাইকে একটা মেসেজ থ্রু করতে চাই, সেটা হলো অনেক সময় মায়েদের যে প্রথম শাল দুধটা এটা ফেলে দেয় না, এটা ফেলবেন না আপনারা। মায়েরা যারা আছেন, যারা গর্ভবতী মায়েরা যারা আছেন, আপনার প্রথম যে শাল দুধটা এটাই আপনার সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা টিকা। সুবহানাল্লাহ পড়ে। এই যে শ্রেষ্ঠ টিকা, কিন্তু আপনারা সেটা ফেলে দেন। আবার অনেক সময় মায়েরা বুকের দুধ খাওয়াতে চায় না, বলে যে আমাদের ফিগার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না। যারা বুকের দুধ খাওয়ায় না, দেখা গেছে ওই সন্তানগুলো বড় হলে তাদেরকে লাথি দিয়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? যদি আপনি বৃদ্ধাশ্রমে না যেতে চান, যদি সসম্মানে বেঁচে থাকতে চান, সন্তানের ভালোবাসায় যদি বেঁচে থাকতে চান, তাহলে সন্তানদেরকে দুধ খাওয়ান। যে মা যার সন্তানকে যত বেশি দুধ খাওয়াবে, ওই মায়ের সাথে সন্তানের ভালোবাসা বাড়িয়ে দেবে কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে পড়ান কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখে কে? আল্লাহ। নিয়ামত দিয়ে ভরপুর নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছে কে? আল্লাহ। এই জন্য রব তিনি হচ্ছেন পালনেওয়ালা। তিনি কি শুধু আমাদের রব না, তিনি পশু পাখির রব, তিনি জীবজন্তুর রব, তিনি মানবের রব, তিনি দানবের রব, সারা বিশ্ব জাহানের প্রতিপালক সে আল্লাহ তাআলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব। রব্বিল আলামিন, জগৎসমূহ। এই পৃথিবীটা হচ্ছে একটা জগৎ। এই পৃথিবীর বাইরে যে কত জগৎ আছে আল্লাহই মালুম। পৃথিবীর বাইরে অনেক জগৎ, অদৃশ্য জগৎ, মানবের জগৎ, তারপরে আকাশ সীমার উপরের জগৎ, মাটির নিচের জগৎ, সারা পৃথিবীর সমস্ত জগতের প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বুঝতে পেরেছেন তো রব কাকে বলে? তাফসীর বোঝেন নাই? এবার আসেন আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এই দয়াময় ভালোবাসাকে রব্বুল আলামিন 100 ভাগ করলেন। এক ভাগ সারা পৃথিবীর মানুষের মাঝে তিনি ভাগ করে দিয়ে দিলেন। 99 ভাগ ভালোবাসা, দয়া মায়া আল্লাহর কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এক ভাগ দয়া মায়া ভালোবাসা আমি পেয়েছি, হুজুর পেয়েছি, আমাদের পিতামাতা পেয়েছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাই পেয়েছে। এক ভাগ মাত্র ভালোবাসার ছিটেফোঁটা পেয়ে দেখেন, এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা পেয়ে স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দেয়, ভাই বোনের জন্য জীবন দিয়ে দেয়। এই যে কয়েকদিন আগে যে আমরা দেখতে পেলাম, বন্যা আসার পরে এক মা দেখলাম যে তার সন্তানকে বলের মধ্যে এভাবে ধরে রয়েছে, হ্যাঁ, আর মা পানি খেতে খেতে পানির নিচে তলায় গেছে, কিন্তু সন্তানটাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয়। ওই যে এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি। তো যে
এক ফোঁটার ছিটে ফোঁটার নমুনা যদি এত বিশাল হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া মায়া ভালোবাসা, সে আল্লাহ তাআলার বান্দার প্রতি কত বেশি দয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আর রহমান আর রহিম দুইটাই মুবালাগার সিগা, ব্যাপক অর্থবোধক। এটার মধ্যে এত অর্থ, এত ব্যাপক এটা। আর রহমান বিরাতিন গায়রে শামিলা, আর রহিম তুলনায় আর রহিম তুলনায় আর রহমান অনেক ব্যাপক অর্থবোধক। কিভাবে? রহিম তিনি হচ্ছেন আখিরাতের জন্য, আখিরাতের মুমিনদের জন্য আল্লাহ তাআলা দয়াময় হবে। আর আর রহমান এটা হচ্ছে দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আল্লাহ তাআলা দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা যে এত নাফরমান করতেছি, আমরা যে এত গুনাহ করতেছি, আমরা যেহেতু আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ কি কখনো আমাদেরকে না খাওয়ায় রাখছে? সাথে সাথে কি তিনি কখনো প্রতিশোধ নিছে? তা তিনি কতটা দয়াময়। আপনি একজন ব্যক্তির আন্ডারে যদি চাকরি করেন, একদিন নাগা দিছেন, 2 দিন নাগা দিছেন, 3 দিন যদি আপনি ছুটি কাটান, 4th দিনের বেলা আপনাকে রিজাইন দিয়ে আপনার চাকরি থেকে বরখাস্ত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল নিয়ামত আমরা খাচ্ছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, মানুষের আইল টানি, মানুষের উপর জুলুম করি, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, যত ধরনের অপকর্ম আমরা করছি, কিন্তু কখনো কি আল্লাহ তাআলা আমাদেরকে খাবার বন্ধ রেখেছেন? কখনো কি আলো বাতাস বন্ধ রেখেছেন? কখনো কি আমাদের উপর প্রতিশোধ তিনি নিয়েছেন? আর রহমানির রহিম, সুবহানাল্লাহ পড়েন। তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াময়। এই জন্য রব্বুল আলামিন তিনি আমাদের উপর দয়া করলেন, অনেক মায়া করলেন। অনেক দয়ার করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করার কারণে আমরা বেঁচে আছি। এই যে আমরা এখানে আসলাম কার দয়ায়? আর চিৎকার দিয়ে বলেন কার দয়ায়? তিনি কি শুধু আমাদের উপর দয়া করেন? এই পৃথিবীর কোন দাম আল্লাহ তাআলার কাছে একটা শস্য ফুলের সমানও না। যার কারণে ইহুদিদেরকে তিনি খাওয়ান কে? খ্রিস্টানকে খাওয়ান কে? বৌদ্ধদেরকে খাওয়ান কে? কাফের মুশরিকদেরকে খাওয়ান কে? তারা যে এতটা নাফরমানি করতেছে, আল্লাহ তাদেরকে কখনো খাবার দাবার বন্ধ রাখছেন নাকি? হিসাব করলে দেখা যাবে তারাই আমাদের থেকে অনেক ভালো আছে। কথা বলেন। তার মানে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অনেক দয়াময়। এই জন্য আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়াময় এবং মহাকরুণাময়। এরপর রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন, তিনি কে? বিচার দিবস হবে কি হবে না? হবে কি হবে না? যারা দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার করেছো, যারা তাফসীরুল কোরআন মাহফিল ইতিপূর্বে বন্ধ করে দিয়েছো, যারা আলেমদের হাতে হাত করা পরিয়ে অন্যায়ভাবে যারা জুলুম করে অত্যাচার করে, যারা ওই প্রকোষ্ঠের জেলখানার ভিতরে যারা আটকে রেখেছিল, তাদের কাল কিয়ামতের দিন বিচার হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার হবে সেদিন, সবাই হতাশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। মা বাবাকে চিনবে না, সন্তান সন্তানকে চিনবে না, ভাই বোন বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি। ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই পাগল পারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। মানুষের গায়ে থেকে ঘাম বেরোতে বেরোতে তারা ঘামের নদীর মধ্যে তারা হাবুডুবু খাবে। মানুষগুলো পাগল হয়ে যাবে।
বলবে যে এটা কি মানুষকে আজকে পাগল হয়ে গিয়েছে কিনা, বলে যে না পাগল হয়নি, তাহলে এমন করছে কেন? বলা হবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আজকে বিচারের দিন, যে ব্যক্তি বিচারের কাঠগড়ায় সামনাসামনি আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে যারা হিসাব নিকাশ দিতে পারবে তারাই একমাত্র পার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করায়, আমাদের কি কারো পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে আল্লাহর সামনে বিচারের কাঠগড়া দাঁড়িয়ে সে পার হয়ে যাবে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না শুধু চাই যে ক্ষমা, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই পার হব কেমনে তোমার দয়া ছাড়া, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বান্দা যাই কিছু করলো না কেন, বান্দার সামনে আমলনামা দেওয়া হবে, আর বলবে রব্বুল আলামিন বললেন পড়ো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, ডিসিশন ইজ ইয়োরস। তুমি পড়ে একটা সিদ্ধান্ত তুমি নাও, তুমি কি জান্নাতি না জাহান্নামী। বান্দা দেখবে যে তার আমলনামায় সে কোথায় চুরি করছিল, কোথায় টাকা টোকা আত্মসাৎ করে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, কোথায় দেখবে মানুষের উপর জুলুম করেছে, কোথায় তাফসীর কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছিল, কোথায় আলেমদেরকে হয়রানি করেছিল, কোথায় মানুষের উপর নির্যাতন করেছিল, সবকিছু সে দেখবে আর বলবে যে ইয়া রব্বুল আলামিন এটা তো আমার আমলনামা না। নাউজুবিল্লাহ পড়ে সে আল্লাহর সামনে বলবে এটা তো আমার আমলনামা না, আল্লাহ আপনি ভুল করে অন্যর আমলনামা আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার মুখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এরপরে তাকে জাহান্নামের অকষ্ট নির্ভেতরে পাঠিয়ে দিবে কে? আমার ভাইয়েরা, মানুষ পাগল পারা হয়ে যাবে বিচারের দিনে। মানুষ হাবুডুবু খাবে, ঘামের উপরে হাবুডুবু খাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। চিন্তায় টেনশনে মাথার মগজগুলো টপ টপ করে কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? সূর্যটা মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো টপ টপ করে পড়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ছাড়া আর বাঁচানোর মতো কেউ থাকবে না। অনেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। বিশ্বনবী সেজদায় পড়ে থাকবেন, রব্বুল আলামিন বলবেন ও নবী আজকে তো আপনার কাদারের দিন না, আপনি কাঁদতেন কেন? বিশ্বনবী বলবেন ইয়া আল্লাহ আমি দেখছি আমার অসংখ্য উম্মতকে অনেক ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইশফা তুশাফা, নবী আপনি মাথা ওঠান, আপনার সের ওঠান, আপনার আজকে সব আকুতি মিনতি, আপনার সব পরামর্শ আমি মেনে নেব। আল্লাহর নবী মাথা উঠাবেন আর বলবেন আল্লাহ আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো নিস্তার নাই। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আমি জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার কোনো পেরেশানি শেষ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিচারের দিনটা হবে আলফা সানাতিন খামসান মিম্মা তাউদ্দুন, 50,000 সানা, 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান হবে সেই বিচারের দিনটা। কতটা লম্বা হবে! আহা,
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে পড়ে আমিন। আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। নবী আপনি কি জানেন ইয়াউমুদ্দিন এই দিনটা কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন নাকি? আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এটা এমন একটা দিন যেদিন কেউ কাউকে চিনবে না। ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, ইমাম সাহেব তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না। দেখলেই দেউর দিবে আর বলবে যে ইয়া নফসি ইয়া নফসি। বিশ্বনবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ে দাঁড় করে না। তোমার দয়া, তুমি তো অনেক রহমান রহিম, অনেক বড় দয়াময়, তোমার দয়ার ছিটেফোঁটা দিয়ে আমাদেরকে তুমি পার করে দাও। পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা বললাম আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আরো জোরতে, আরো আস্তে বলেন। আমরা আল্লাহর ইবাদত করি, পৃথিবীর কারো অন্য কারো সামনে আমরা মাথা ঝুঁকি না। কথা বলেন ঠিক কিনা? যারা মাজারে গিয়ে, যারা বাবার দরবারে গিয়ে, যারা তথাকথিত ভণ্ডার কাছে গিয়ে মাথা নোয়ায়, তারা কখনো মুসলমান হতে পারে না। বলেন ঠিক কিনা? তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই জন্য মাথা ঝুঁকাতে হবে একমাত্র কার উপর? কার সামনে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পৃথিবীর যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলরা এক আল্লাহর নামাজের দায়িত্ব, নামাজের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। বিশ্বনবী বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আল্লাহ বললেন ও নবী আমি আপনাকে নির্দেশ দিচ্ছি ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি নামাজ, আপনার পরিবার বর্গকে আপনি নামাজের নির্দেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আর তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেক কঠিন করে ফেলি, অনেক কঠিন করে ফেলি। ইসলাম এতটা কঠিন নয়, ইসলাম অনেক সহজ। বিষ্ণু বললেন যে তোমরা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও, কখনো দুঃসংবাদ দিও, ভয় দিও না, ভয় দেখাইও না। একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, আপনি তাকে মুসলমান হওয়ার পরে তাকে বললেন যে এটা না জায়েজ, এটা হারাম, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বেচারা বলবে যে হিন্দু ছিলাম এটাই ভালো ছিল। কথা বলে এখন মুসলমান হয়ে তো দেখলাম যে এত নিষেধাজ্ঞা নিতে পারবে না। এই জন্য সবসময় সুসংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কার কাছে সাহায্য চাই? সাহায্য চাইতে হবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে? খাজা বাবার কাছে যাওয়া যাবে? আবার খাজার নামে গান আছে না নাই? খাজা তোমার প্রেমে আমি হলাম দিওয়ানা, খাজা তোমার প্রেমে আমি হলাম দিওয়ানা, পাগল হলাম আমি হলাম মস্তানা, পাগল হলাম আমি হলাম মস্তানা। নাউজুবিল্লাহ কোন? পাগল হতে হবে, মস্তানা হতে হবে একমাত্র আল্লাহর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করে আর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? কোনো মাজারে, কোনো বাজারে, কোনো পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, প্রায় 85 বছর হয়ে গিয়েছে। এই বৃদ্ধ বয়সে তাকে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছে কে? পৃথিবীর সমস্ত নবী রাসূলরা কার কাছে চাইছে? পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামরা কার কাছে চেয়েছে? আমরা কি তাদের থেকে বেশি বুঝি নাকি? তাহলে আমরা কেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই সেন্সটা দেয়নি যে মানুষ হয়ে কিভাবে মানুষকে সন্তান দিবে? বাবার কাছে সন্তান চায়, এবার বাবা বলে আজকে রাত্রে আমার সাথে কাটাতে হবে। সন্তান আমি দিতে পারবো, তবে শর্ত হলো, কন্ডিশন হলো আজ রাত আমার সাথে তোমাকে স্পেন্ড করতে হবে। বাবার কাছে থাকে শেষ পর্যন্ত। নাউজুবিল্লাহ করবেন না?
তো তার সাথে আকাম কুকাম করার পরে ঠিকই তো ভিতরে প্রেগনেন্ট হয়ে যায়, পরে বলে যে আমি সন্তান দিচ্ছি, নাউজুবিল্লাহ কর। ওই যে আপনি বাইজিদ বুস্তামের একটা মাজার আছে মনে হয়, আমি জানি না বাইজিদ বুস্তামের আসলে এটা ফেক মাজার হতে পারে চট্টগ্রামে। সেখানে যাওয়ার পরে দেখবেন যে বট গাছের মধ্যে মানুষ শুধু সুতা পাকায়, শুধু সুতা পাকায়। তো জিজ্ঞেস করলেন এটা কি করেন? তো দেখলো যে এক মহিলায় একটা সুরকি এটাকে নিয়ে এভাবে পাকাচ্ছে, ওখানে বান দিতেছে। বলতেছে এটা কেমন করেন কেন? ওই এটা যে যেমন ওজন, এটা যদি আমি বান দিই তাহলে আস্তে আস্তে আমার পেটের মধ্যে, এটা যেমন ওজন, আমার পেটের মধ্যে আস্তে আস্তে ওজন হয়, পেটের মধ্যে বাচ্চা আসবে। নাউজুবিল্লাহ। এভাবে মানুষদেরকে আমাদের আসলে শোনেন, আমাদের এই দেশের মা বোনেরা হচ্ছে অত্যন্ত সহজ সরল, তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে হাজার হাজার টাকা তাদের পকেট থেকে লুটপাট করে খায়। কথা বলেন ঠিক কিনা? কিছু ভণ্ড পীর নামক তথাকথিত শয়তানগুলোকে এগুলোকে নাস্তানাবুদ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে এই সমস্ত বন্ডাদের কোনো সম্পর্ক আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে রব্বুল আলামিন বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, এমন পথ দেখাও যে পথের মধ্যে তোমার সাহাবায়ে কেরাম ছিলেন, যে পথে ছিলেন নবী রাসূলগণ, শুহাদাগণ, ওই পথ দেখাও। Show us the start path, show us the start path, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন না ইনশাআল্লাহ? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যে পথ শুরু হয়েছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ পড়েন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথে নয় যাদের উপর আপনি অসন্তুষ্ট, কাফের মুশরিক ইহুদি, তাদের পথ নয়, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর মানুষদের লানত, তাদের উপর। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতি সবচেয়ে মারাত্মক জাতি এই পৃথিবীতে, সবচেয়ে যদি দুর্দশ এবং কুখ্যাত সন্ত্রাস হলো ইহুদি সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? তারাই সর্বপ্রথম নেকেড ফিল্ম চালু করেছে, তারাই পর্নোগ্রাফি চালু করেছে, তারাই হাইজ্যাক কিভাবে করতে হয় চালু করেছে, তারাই কিভাবে বোমা মারতে হয় তারাই চালু করেছে। আজকে এখনো পর্যন্ত ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে তারা বোম মেরে হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ইহুদিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুসলমানদের কোনো সম্পর্ক, ইহুদিদের পণ্য বয়কট করতে হবে। কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ইনশাআল্লাহ হাত নামান। ইহুদিদের পণ্য, ইন্ডিয়ান পণ্য ইনশাআল্লাহ আমরা বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনি না মারলো এমনি মারবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়ি আমিন। ফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই মহব্বতের সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل বিশ্ব ভবনে যাহা কিছু আছে সবাই মানিল তাহাদের প্রভুকে,
শুধু যে মানুষ রইলে বেহুশ, মানল না তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যেতে পারলাম না। ঘুমের ঘরে লইয়া গো যাইও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আমাদেরকে বিপদ দেয় কে? আবার বিপদ থেকে উদ্ধার করে কে? সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহর। মাহফিলে প্রশংসা হবে কার? আল্লাহর। সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঘুষের সাথে, অনৈতিক কাজকর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শান্তি আছে যেখানে ইসলাম আছে, শয়তানি কর্মকাণ্ড আছে যেখানে ইসলাম নাই। আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে এই দুনিয়াতে, এই বাংলাদেশে বসবাস করতে চাই। চিল্লে বলেন ঠিক কিনা? শান্তির পক্ষে পৃথিবীর সব নবী রাসূলরা শান্তির সাম্যর গান গেয়েছেন, শান্তির পক্ষে কথা বলেছেন। এজন্য আমরা শান্তপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। কোনো অরাজকতা, কোনো হানাহানি, দামাদামি, কোনো মারামারির সাথে ইসলামের কোনো সম্পর্ক। আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি, বলতে হবে কিতাবটার নাম কি? আল কোরআন। আর আস্তে, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? This is the kitab, the end and original kitab in the world, whereof there is no doubt in it, there is no suspension, and এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো সন্দেহ রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই। বিনা সন্দেহে, বিনা সংশয়ে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়ে পৃথিবীতে বানিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে কোরআন থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নের জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সবচেয়ে আযমুস সূরা, মর্যাদাপূর্ণ সূরা কোনটা একটু বলেন তো, কে পারবেন? কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ
তাৎপর্যপূর্ণ সূরা কোনটা? সূরা ফাতিহা। আর আরেকটা কি বলছেন? সবাই একমত? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহার ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলে গিয়েছেন, এবং এটা এমন একটি সূরা, অন্যান্য সূরা কিন্তু আল্লাহ তাআলা খণ্ড খণ্ড করে নাজিল করেছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র সূরাতুল ফাতিহা একেবারে পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এটা এমন একটা সূরা যেটা আমাদের ছোট থাকতে আমরা এই সূরা শুনতে শুনতে অনেক মুখস্থ হয়ে গিয়েছে, এবং আমাদের মাহফিলগুলোতে মাঝে মাঝে হিন্দু ভাইয়েরা আসে, এই সূরা হিন্দু ভাইদের মুখস্থ সুবহানাল্লাহ পড়ে। অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারে। তো এটা এমন একটা সূরা, এটা ছাড়া নামাজ হয় না। নামাজ হয় নাকি? এটা এমন একটা সূরা যেটা আমরা নামাজে পড়ি, সব নামাজে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চারটের নামাজ, অর্থাৎ নামাজ বলতে যত নামাজ আছে সমস্ত নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে। এজন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ সূরা, খুবই সিগনিফিকেন্স একটি সূরা। যতক্ষণ কথা বলবো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরার অনেকগুলো নাম বিশ্বনবী বলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ স্টার্ট করা, বিগিনিং। কোরআন শরীফ খুলে প্রথমে আপনার চোখের সামনে যে সূরাটি ধরা পড়বে সেই সূরাটির নাম কি? বলছেন নাই কথা? কোরআন শরীফ আমরা খোলার পরে প্রথমে এই একটা পৃষ্ঠা খোলার পরে চোখের সামনে যে সূরাটি আমরা দেখতে পাই সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। যেটা দিয়ে ওপেন করা হয়, শুরু করা হয়, যেটা দিয়ে খোলা হয়। আচ্ছা, নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়ে নামাজ হবে না। বিশ্বনবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হবে, আমি পড়ালে হবে না, হুজুর পড়ালে হবে না, বাইতুল মুকাররম খতিব সাহেব পড়ালে হবে, হবে না? আচ্ছা, তাহলে মক্কা শরীফের ইমাম সাহেব পড়ালে তো হবেই, তাও হবে না? আসলে হবে না, কারণ এটা এমন একটি সূরা যেটা ছাড়া নামাজ হয় না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল উম্মুল কিতাব। এই সূরার নাম উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। যতগুলো কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে ততগুলো কথা শোনার, জানার, মানার তৌফিক দান করে পড়ি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق
أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। আমি এই কন্যা ভাই থেকে একটু আগে বলেছিলাম, আমাদের আগে বলেছিলাম আপনারা কিন্তু ভোট করবেন। আর এদিকে বসেছিলেন ভোট দেখতে পাচ্ছেন না, আপনার দয়া করে আপনারা এদিকে এসে গেলেন। দেখে অসুবিধা হচ্ছে, আপনারা একটা সাইডে আপনারা করা করে আমাদের গোসলের কোনো প্রবলেম না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটা সাইডে